হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে যে ব্লগ ভিডিওটা আমি শুরু করছি সেই ভিডিওটা সম্বন্ধে বেশি কিছু বলবো না, তবে ভিডিওটা আপনারা কিন্তু স্কিপ না করে পুরো দেখুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। চলুন যাওয়া যাক। আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম। আপনাদের কাছে দেখাচ্ছি কিছু জমি এবং চাষ আবাদ হচ্ছে। তো আমাদের এখানে যেটা মানে গলসি 1 নম্বর ব্লক বা গলসি পূর্ব বর্ধমান, তো সেখানে 99% জমিতে চাষ হয় ক্যানেলের মাধ্যমে, ডিসি ক্যানেলের মাধ্যমে। তো সেই ক্যানেলে জল আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জল বয়ে যাচ্ছে, ঠিক আছে, এই জলের মাধ্যমে চাষ আবাদ হয়। এটি হলো সেই ডিসি ক্যানেল। এই ক্যানেলের জলটি আসছে দুর্গাপুর ব্যারেজ থেকে, পশ্চিম বর্ধমান দুর্গাপুর, আশা করি সবাই জানেন নামটি। সেখান থেকে আসছে জলটি। তো দেখুন জলটা এইভাবে চলে যাচ্ছে দামোদরের শেষ প্রান্তে। আর দেখুন দূরে দেখতে পাচ্ছেন জলের মানে আপনার জমিতে চাষ করা হচ্ছে। যেহেতু আমাদের এখানে শ্যালো সাবমার্সিবলের কোনো ব্যবস্থা নেই, সেহেতু আমাদেরকে এইভাবে ডিসি ক্যানেলের মাধ্যমে চাষটা হয়। ক্যানেলের জল এসে সোজা চলে, বললাম না, দামোদরে চলে গেছে। আবার কিছু কিছু ভাগ মানুষের সুবিধার ক্ষেত্রে, মানে জমি চাষের ক্ষেত্রে এরকম সাব একটা করে বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে লক। এই সিস্টেমটা আপনাদেরকে আমি বলছি। ক্যানেলের এই লকটি মোটামুটি সব জায়গায় এরকমই আছে, ধরে রাখতে পারেন, কেননা প্রয়োজন পর্যন্ত জল ব্যবহার করতে পারবেন, অপ্রয়োজনীয় জল ব্যবহার করার সুযোগটি নেই। সেই জন্য এরকম ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে। দেখুন লক সিস্টেমটা কীরকম, একটা করে ফুটো রাখা হয়েছে এবং দেখুন দ্বিতীয় ফুটো রাখা হয়েছে এবং তৃতীয় ফুটোও আছে। এটা যতটা উপর দিকে তোলা যাবে সেই হিসাবে জলটা যাবে। যখন দরকার পড়বে না, এই আপনার রডে খুলে নেওয়া হবে এবং নিচের দিকে নেমে যাবে। পুরো সিস্টেমটা দেখিয়ে রাখছি আপনাদেরকে। এইভাবে জলটা যাবে এবং এর উপরে একটা ব্রিজ রয়েছে, ব্রিজটির মাধ্যমে জলটি পুরোপুরিভাবে যাচ্ছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। ক্যানেলে অনেকে হয়তো ভাবছে এইখানটা চওড়া, অথচ সামনের পোর্শনটা দেখুন, ওই যে পোর্শনটা সরু কেন, কারণটা আপনাদেরকে বলে দিই। জলের ফোর্স যখন বেশি পরিমাণে আসে তখন এসে ধাক্কা মারে, তো যার ফলে কি সাইডগুলোতে মাটি, দেখুন সাইডগুলো মাটির ধসে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে একে প্রেশারটা এখানে দেয় প্রথমে জলটা, তারপর আস্তে আস্তে বেরিয়ে যায়। এতে সুবিধাটা কি হয়, ভাঙার সাইডগুলো যেন না ভাঙার সম্ভাবনা থাকে না। একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যেহেতু জলটা যাচ্ছে, জলটা যেতে এবার এই জমিগুলোর জল পাবে কিভাবে, তারও একটা ব্যবস্থা করা আছে। এই যে সেই ব্যবস্থাটা, এর মারফতে জলটা এই দিকে যাবে, গিয়ে এইখানে যে জল পড়ছে, তো সেইখানে এখানে একটা লক সিস্টেম করা আছে। এই লকটা সম্বন্ধে আপনাদেরকে দেখাচ্ছি আমি। লকটা কীভাবে করা আছে দেখুন, লকটা কীভাবে করা আছে। লকটা এমনভাবে করা আছে যাতে এটা ওপর দিকে তুললেই জল নামবে এবং নিচের দিকে দিলে জল বন্ধ হয়ে যাবে। পুরো লকটা সুন্দরভাবে সিস্টেমটা করা আছে। এরকম লক প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা করে করা আছে। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, ডিসি বা ডিবিসি ক্যানেলে চাষ করলে একটা সুবিধা কি হয়, জলটা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেটা শ্যালো সাবমার্সিবলের চাষে সেক্ষেত্রে সেটা হয় না। এতে প্রচুর পরিমাণে জলটা পাওয়া যায়। যতটুকু আপনি কর দিচ্ছেন তার থেকে বেশি পরিমাণে জলটা পাচ্ছেন আপনি। এইটাই সবথেকে বড় সুবিধা। এই সুবিধাটা কিন্তু সব জায়গায় নেই।